প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভারত সফর এখনো সময়ের উপর নির্ভরশীল। দিল্লির কাছ থেকে কি চায় ঢাকা, মানে আপনাদের দিক থেকে চাওয়াটার কথা বলছি, সরকারের দিক থেকে 3 থেকে 4টি প্রস্তাব দেয়া আছে অলরেডি। বর্তমানে ডিপ্লোম্যাটিক যে অ্যাপ্রোচ, তারা কি শেখ হাসিনা কামালকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলে মনে করেন কিনা? 2 মিনিট। আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে গত 50 বছরে বাংলাদেশ এই প্রথমবারের মতো একটা আপার স্কেলে আছে বার্গেনিংয়ে, এবং ভারত সবচেয়ে নাজুক অবস্থায় আছে। শুধুমাত্র বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার সব দেশেই ভারত প্রত্যাখ্যাত হয়ে বাংলাদেশের উপরে ভারত আবার নতুন করে বাজি ধরতে চাচ্ছে। সেই প্রেক্ষিতে আমি প্রত্যাশা করব মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারত সফর করবেন না। তিনি বরং ভারতকে যে অমীমাংসিত বিষয় আছে, বিশেষ করে মৌলিক কিছু বিষয় আছে, এর মধ্যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা এবং আওয়ামী লীগকে ছাড়া এখানে যে রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে ইতিমধ্যেই, সেটাকে টিকিয়ে রাখা, এটা আমাদের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর হলো যে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার। এই বিচারের পথে শুধুমাত্র কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ শক্তি বাধা না, ভারত একটা বড় বাধা। ভারত তার নিজের দেশে এবং দেশের বাইরে বৈশ্বিক সংস্থাগুলোকেও কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে এখন ব্যবহার করছে। ভারতকে সুস্পষ্টভাবে কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেল না, রাজনৈতিকভাবে বক্তব্য দিয়ে প্রুফ করতে হবে যে ভারত এই জায়গাগুলোতে কমিটেড। তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন কিনা ভেবে দেখবেন। লাস্টলি যেটা আমি বলতে চাই, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের মৌখিক আশ্বাসের উপর অথবা ইন্টারনাল গোপন বৈঠকের আশ্বাসের উপর ভরসা করে ভারতে যায়, তাহলে ভারত বিশ্বের কাছে এটাই প্রমাণ করবে শেখ হাসিনা বাংলাদেশের কাছে ইস্যু না, আওয়ামী লীগ বাংলাদেশের কাছে ইস্যু না। বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ মদদে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই হত্যাকাণ্ডতে যেই অপরাধ সংঘটিত করেছে, সেগুলো ভারতের সাথে বাংলাদেশের সাথে ইস্যু না। বাংলাদেশ বরং এগুলোকে পাশ কাটিয়ে সম্পর্ক বজায় রাখতে চায়। এই বার্তাটা অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেওয়া উচিত হবে না। বাংলাদেশের জনগণের পালস ধরতে হলে বুঝতে হবে যে ভারতের পক্ষ থেকে অন্যায় তো বাংলাদেশের জনগণ করে নাই, অন্যায় বিএনপি করে নাই, অন্যায় করেছে ভারত, অন্যায় করেছে এখনো করে যাচ্ছে ভারত। তাকেই এখানে এসে শপথ করতে হবে যে সে তাই সিগন্যাল দিতে হবে সুস্পষ্টভাবে, অ্যাকশন। তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী চিন্তা করবে। আরেকটা বিষয় একেবারে ফাইনালি বলি যে আপনার মনে আছে মমতা ব্যানার্জিকে নিয়ে বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন। তিস্তা চুক্তি আপনার ড্রাফট হয়ে গেছে, সাইন করবে, এমন অবস্থায় আমাদের তখনকার তৎকালীন পররাষ্ট্র সচিব মিজানুল কায়েস চুক্তি ছিঁড়ে ফেলে দিয়েছেন, কারণ বাংলাদেশের পক্ষ থেকে দাবি পূরণ হয় নাই, এখন আমরা তিস্তা চুক্তি করব না, সেই অবস্থাটা ছিল। তার মুখ্যমন্ত্রীকে তার সেন্ট্রাল আপনার প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া মৌখিক আশ্বাস যে পরবর্তীতে তারা বাস্তবায়ন করবে, এটা কি বিশ্বাস? সেটার কোনো গ্যারান্টি পাচ্ছেন না। আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে এখানে প্রত্যর্পণ ইস্যু তিনটা আপনার বাংলাদেশ সরকারের থেকে যে চিঠিগুলো গিয়েছে, শেখ হাসিনার জন্য কয়েক দফা চিঠি গিয়েছে এবং আসাদুজ্জামান খান কামালের জন্য আলাদা করে চিঠি পাঠানো হয়েছে তাকে ফেরত চেয়ে, এবং ওসমান হাদির যারা হত্যাকারী বলে যারা আসামি আছে ওই মামলার, তাদের সেখানে হচ্ছে তারা এক ধরনের ওইখানকার একটা আন্ডার ট্রায়ালে তারা আছে। যদি কোনোভাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে পরের আসামি যারা, তাদেরকে যদি প্রত্যর্পণ ইস্যু ভারত এগিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কি হবে অথবা অবস্থান কি হবে? আমরা মনে করি যে এখানে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে কিংবা বাংলাদেশে গণহত্যা করে যারা ভারতে পলাতক অবস্থায় আছে, তাদেরকে ভারত কোনোভাবেই বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করতে পারবে না। আপনি যেটা বলছেন যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, আমরা তো কেন চ্যাপ্টার বাই চ্যাপ্টার মেনে নিব? আপনি এতটুকু করলে এতটুকু করবো, এটা তো অবস্থা ছিল না, এটা তো দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ না। আমার দেশের ক্রিমিনালকে আপনি আশ্রয় দিবেন, আপনার দেশ থেকে বর্ডার ক্রস করে এসে এখানে খুন করে আপনার দেশে গিয়ে আশ্রয় নিবে, সেই জায়গা থেকে তারপর আপনি দেখেন বাংলাদেশের যতগুলো টেরর আছে, দেখুন বেশিরভাগ টপ টেরর কিন্তু ভারত থেকে বিশেষ বিশেষ সময় বাংলাদেশে প্রবেশ করে এখানে হত্যাকাণ্ড ঘটায়, আবার তারা সেই দেশে আপনার পাড়ি দেয়। এগুলোকে যদি দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বার্গেনিং টুল হিসেবে হাজির করেন, আমি জানি না বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে, কোনো সার্বভৌম দেশে এক দেশ আরেক দেশের সাথে এই ধরনের সম্পর্ক, যেটা আসলে যার জন্য তার বৈশ্বিক যদি কোনো আদালত থাকে কিংবা আপনার হ্যাগে অবস্থিত যে আদালত, সেখানে তার পানিশমেন্ট হওয়া উচিত। সেইটা না করে সে এটাকে যদি টুল হিসেবে আমাদের সামনে হাজির করে, আমাদের উচিত হলো টোটালি এটাকে স্টপ করার জন্য তাকে বার্তা দেওয়া। তারপর আমাদেরকে বুঝতে হবে যে আমি আমার যে সমমর্যাদা সেটার দাবি তোমার সাথে বসবো কি বসবো না।